মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সব মানুষ গুনাহ করবে, সব মানুষ গুনাহ করবে, কিন্তু সবচেয়ে উত্তম গুনাহগার হলো যে গুনাহ হয়ে গেলে তওবা করে। তিন জিনিসের নাম তওবা। এক হাদিসে আসছে আল তাওবাতু ওয়া হিয়া নাদামাতু। এ ভাই আমার বাবা মা, লজ্জিত হওয়ার নাম তওবা, নিজে নিজে শর্মিন্দা হয়ে যাওয়ার নাম তওবা, এই গুনাহ আর করব না এই প্রকল্প সংকল্প করার নাম তওবা, তৎক্ষণাৎ ওই গুনাহটা ছেড়ে দেওয়া এটার নাম তওবা। তওবা করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ যত বড় হবে মাওলানা পাক মাফ করে দিবে। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর, ইসলামের কারণে কি সব গুনাহ মাফ হবে নাকি? কয় হ্যাঁ হ্যাঁ, সব গুনাহ মাফ হবে। দাহিয়া কলবি বলে, নবী আমার দিলে বড় ভয়, আমার এমন একটা গুনাহ আছে, সেটা মনে হয় আল্লাহ দুনিয়াতে গুনাহ নাই, গুনাহ করে না এমন কোন মানুষ নাই। যে মানুষ বলবে গুনাহ করে না, তার হয়তো ফেরেশতা হইতে হবে, না হয় শয়তান হবে। সকলের গুনাহ আছে। আমাদের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা, নবীদের কোনো গুনাহ, সব সাহাবায়ে কেরাম হচ্ছে মাগফুর, অর্থাৎ তাদেরকে আল্লাহ পাক কি করে দিয়েছে? ক্ষমা। এছাড়া ওলি বুজুর্গ কুতুব আবদাল গাউস সকলেই গুনাহ করে। আল্লাহ তাআলা বলেন যে বান্দারা যদি গুনাহ না করে, কোন মানুষ যদি গুনাহ না করে, তাহলে আমি আল্লাহ পাক এই জাতিকে সরায়া আরেকটা এমন জাতি বানাইতাম যারা আমার কাছে গুনাহ করবে আবার আমার কাছে ক্ষমাও চাইবে। তাহলে ক্ষমা চাওয়াটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ। আপনি একা মরুভূমির মধ্যে আছেন, আপনার একটা উট এছাড়া আপনার আর কোনো বাহন নাই, সেই উটটা বাইধা আপনি ঘুমায় গেছেন, ঘুম থেকে উঠা দেখছেন যে উট নাই। সারাদিন উটের পিছনে সময় ব্যয় করছেন, এটাকে তালাশ করছেন। সন্ধ্যাবেলা আপনি ক্লান্ত পরিশ্রান্ত, আপনি একেবারে হতাশ, ঠিক ওই সময় দেখেন যে আপনার সামনে আপনার উট দাঁড়ায় রয়েছে। আপনার আনন্দটা কেমন? এটা আমরা বুঝবো না কেন, আমরা তো উট ব্যবহার করি। আপনার এই ছোট বাচ্চাটা সকালে হারায় গেছে, সারাদিন মাইকিং করছেন, খুঁজে পান নাই। সন্ধ্যার সময় যদি দেখেন যে আপনার গেটের সামনে আপনার বাচ্চা দাঁড়ায় রয়েছে, আনন্দটা কেমন হবে? আল্লাহ পাক বলে, আমার কোন বান্দা যদি তওবা করে গুনার পথ ছেড়ে আমার কাছে নত হয়ে যায়, আমি আল্লাহ ওই হারানো উটের মালিকের চাইতে বেশি খুশি হয়ে যাই। এইরকম হাজারো উদাহরণ, হাজারো প্রমাণ আছে যে আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। গুনাহ করা এটা মানুষের স্বভাব, কিন্তু এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে যাওয়া এটা মানুষের জন্য আযাব। গুনাহ আছে, এই গুনাহ কোথায় রেখে যেতে হবে? দুনিয়ায় রেখে যেতে হবে। কোথায় রেখে যেতে হবে? দুনিয়ায়। তওবা করার সুযোগ আল্লাহ পাক কোন পর্যন্ত রাখছে? দুই সময়ের আগ পর্যন্ত। কয় সময়ের আগ পর্যন্ত? হাত্তা তাতলু আশ-শামস মিনাল মাশরিক। কিয়ামতের 100 বছর আগে সূর্য উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। ওই সূর্য ওঠার পরে আর তওবা কি হবে না। এর আগ পর্যন্ত বান্দা যদি বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ বলবে যাও মাফ করে দেন। আর হাত্তা লাম ইউগারগির, বয়স্ক মানুষ বিছানায় পড়ে মারা গেলে
এক পর্যায়ে তার শ্বাস প্রশ্বাস রাগ হয়ে যায়, গ্রামের পরিভাষায় বলে যে উল্টা টান শুরু হয়েছে। বলে কি বলে না? এই এলাকায় কি বলে জানি না। আল্লাহ বলেন এই সময়ের আগ পর্যন্ত, অর্থাৎ মালাকুল মউত এসে দেখা ফেলছে, না দেখার আগ পর্যন্ত যত পাপ করবে আমি তওবা করলে মাফ করে দেব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আজকে গুনাহ মাফের বেশ কিছু পয়েন্ট কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। গুনাহ মাফ হওয়ার এক নাম্বার পয়েন্ট হচ্ছে তওবা করা। এক নাম্বার পয়েন্ট কি? আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গোলাম, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে তওবা নাসুহা করো, একনিষ্ঠ তওবা করো, যেই তওবার পরে আর কোনদিন গুনাহে ফিরে যাবা না। এবার পাড়া এলাকার মুসলমান ভাই আমার, বাবা আমার, নবী আমার বলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবা করলে আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে পবিত্র করে, এমন ভাবে মাফ করে, মনে হয় যেন এই বান্দা কোনোদিন গুনাহ করে না। মুসলমান ভাই আমার, হাত কাইটা গেলে, হাত যদি সেলাই করা হয়, হাতের সেলাই শুকায় যায়, এক পর্যায়ে দাগটা থাইকা যায়। আল্লাহ বলে না না, তুমি গুনাহ করছো, তওবা করছো, তোমার গুনার কোনো দাগ আমি আল্লাহ তোমার মধ্যে রাখবো না। আল্লাহর নবী বলে আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। ইসলাম এমন এক দামি জিনিসের নাম, এমন এক পাওয়ারফুল জিনিসের নাম, এটা অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। দাহিয়ায়ে কলবি বলে নবী আমার, না না, আমার দিলের ভিতরে ভয়, এই গুনাহটা মনে হয় আল্লাহ মাফ করবে না। নবী আমার বলে দাহিয়ায়ে কলবি, একটু বইলা ফেলাও, কি গুনাহ তুমি করছো? সাহাবী বলে নবী গো, জাহিলি যুগে আমি একটা কন্যা সন্তানের বাবা হইলাম। জাহিলি যুগে নারীদেরকে জিন্দা দাফন করা হইতো, যদি কন্যা হইতো, ছেলে হলে তার ওয়েলকাম বলে আদর করত। এই যুগেও যদি কেউ নারী হইলে, কন্যা সন্তান হইলে চেহারা কালো করে ফেলায়, কন্যা সন্তান হইলে যদি অসন্তুষ্ট হয়ে ফেলায়, বুঝতে হবে ওই বাবা আর ওই মায়ের মধ্যে জাহিলি যুগের আলামত আছে। দাহিয়ায়ে কলবি বলে ওগো পয়গম্বর, বিরাট বড় সফরের মধ্যে আমি ছিলাম, ওই ফাঁকে আমার কন্যা সন্তান জন্ম হয়েছে। আমার স্ত্রী আমারে বলছে, স্বামী হে, আমার এই সন্তানটা আমি এক জায়গায় ফেলায় দিছি। এই ফাঁকে গোপনে লালন পালন কইরা এই সন্তান এক সময় 12 বছর হয়ে গেছে। দাহিয়ায়ে কলবি বলে আমার এটা মাথা নষ্ট হয়ে গেছে শুইনা। আমার কাছে বিষয়টা বড় পছন্দের মনে হয়েছে। আমি একদিন তাকে টপ দিয়া, আমি একদিন তাকে ফুসলায় বললাম, চলো আমার সাথে তুমি ঘুরতে যাইবা। নবী গো, আমি তারে মরুভূমির মাঝখানে নিয়ে গেলাম। আমি তার সামনে একটা কবর খনন করতে লাগলাম। ও পয়গম্বর, আমার চেহারার থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছিল। ওই সময় আমার বাচ্চাটা আমার শরীরের ঘামগুলো তার জামা দিয়া, আস্তিন দিয়ে পয়সা দিতেছিল। এক পর্যায়ে যখন সে বুঝতে পারলো তারে আমি এখানে দাফন করব, সে আমাকে বলতেছিল, ইয়া আবি লিমা কাতালানি, ও আমার বাপ, কেন আপনি আমাকে হত্যা করবেন এটা বলেন। আমার বাবা
জিন্দেগিতে আমি কোনোদিন আপনার পরিচয় ব্যবহার করব না। আমি আপনার চোখের সামনে থেকে এত দূরে চলে যাব, এত দূরে চলে যাব। কোনোদিন আমি বলবো না আমার বাবা আপনি, আমি আপনার মেয়ের দাবি নিয়ে কোনোদিন দাঁড়াবো না। নবী গো, আমি আমার ওই সন্তানটারে এত কিছু বলার পরেও মাটি দিয়া তারে জিন্দা দাফন করে দিছি। ও গো পয়গম্বর, আমার দিলের ভিতরে বড় ভয় মনে হয় আল্লাহ তাআলা ওই গুনাহটা মাফ করবে না। নবী আমার আবারও তারে সুসংবাদ শোনায় দিছে, আল ইসলাম ইয়ালহাদি মা কানা ক্বাবলা। ইসলাম এমন পাওয়ারফুল জিনিসের নাম, ইসলাম গ্রহণ করলে অতীতের সব পাপ মোচন করে দেয় কে? তাইলে গুনাহ মাফের এক নাম্বার মাধ্যম হচ্ছে তওবা করা, 2 নাম্বার মাধ্যম হচ্ছে ইস্তিগফার পাঠ করা। কি পাঠ করা? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফের সনদের গোড়ার মধ্যে, মূলের মধ্যে যিনি আছেন ওই হাসান, এই হাসান যার জন্মের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসছে একজন। আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি একটু এই বাচ্চাটাকে তাহনিক করে দেন। তাহনিক মানে হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো বুজুর্গ মানুষ মিষ্টি চাবায়া, খেজুর চাবায়া তাকে দিবে, এটা বাচ্চার জন্য বরকত। হযরত ওমর বলে তাহনিক করাবো, তার জন্য কি আনছো? কয় কিছু আনি নাই। কিভাবে তাহনিক করাবো? আমিরুল মুমিনিন আপনার মুখের লালাটা একটু লাগা দেন। হযরত ওমর বাচ্চার দিকে তাকায় কয়, সামহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। এই বাচ্চাটার চেহারা বড় চমৎকার, বড় সুন্দর, এর নাম আমি হাসান রাইখা দিলাম। হাসান বলছে, একদিন বসা লোক আইসা বলে, ও হাসান আমার বাচ্চা হয় না, আমাকে একটা আমল দাও। হযরত হাসান বলে ইস্তিগফার পাঠ করো। কিছুক্ষণ পরে আরেকজন এসে কয়, ও হাসান আমার সম্পদের মধ্যে বরকত নাই। হাসান কয় ইস্তিগফার পাঠ করো। আরেকজন এসে বলে আমাদের ফসলি জমিনে বৃষ্টি হয় না, কয় ইস্তিগফার পাঠ করো। মুরিদ বলে, হাসান ও হাসান মানুষের সমস্যাগুলো ভিন্ন ভিন্ন, সমাধান একটা। ঘটনা কি? এটা কি শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করলেন নাকি? সব সমস্যার এক সমাধান। হযরত হাসান বলে, না না, এটা আমার ব্যক্তিগত সমাধান না। আমার আল্লাহ কোরআনে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমরা যদি ইস্তিগফার পাঠ করো তোমাদের মাল বৃদ্ধি পাবে, তোমাদের সন্তান বৃদ্ধি পাবে। আসমান থেকে তোমাদের জমিনের উপরে বৃষ্টি বর্ষণ করবে কে? ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফার যে যত বেশি পাঠ করবে তার মর্যাদা, তার ইজ্জত, তার গুনাহ তত বেশি মাফ হইতে থাকবে। হাজার সমস্যার যুবক ভাই আমার, চাকরি হয় না, তোমার ব্যবসা ভালো না, দোকানের শাটারটা খুইলা বইসা বইসা ইস্তিগফার পাঠ করো। আল্লাহর কসম ব্যবসার ভিতরে বরকত দেওয়ার মালিক কি? ইস্তিগফার পাঠ করলে ঋণ পরিশোধ হবে। ইস্তিগফার পাঠ করলে বিবি আমার কথা শোনে না, কথা শুনবে। সন্তান কমান মানে না, কমান মানবে। শান্তির ফয়সালা জমিনে হবে। বলে যে ইস্তিগফার যে যত বেশি পাঠ করবে তার মাল সম্পদ ধন দৌলত তত বেশি বৃদ্ধি হবে।
গুনাহ মাফের ৩ নম্বর মাধ্যম হচ্ছে আশা নিয়া বারবার মাওলারে ডাকা। আশা নিয়া ডাকা, আশা নিয়া ডাকা আর আশা না নিয়া ডাকার মধ্যে তফাৎ কি? কিছু মানুষ দোয়া করে, আল্লাহ আমারে তুমি পছন্দ করো না, আমার দোয়া কবুল করো না, এ সমস্ত ইত্রামি কথা না বইলা দিলের ভিতরে এই বিশ্বাস রাখা আমার দোয়া কবুল করবেই করবে। তিরমিজি শরীফের একটা হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলে, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গোলাম আমার, তুমি যদি আমারে আশা নিয়া বারবার ডাকো, খুব খেয়াল ভাই, গফারতু লাকা মা কানা ফিকা ফালা উবালি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব, এতে আমি কারো পরোয়া করব না। এরপরে ইনশাআল্লাহ বলে, ইয়া বুনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালার সমান হয়, ফাস্তাগফারতানি, পরে যদি তুমি আমার কাছে মাফ চাও, গফারতু লাকা ফালা উবালি, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব, এতে আমার কোনো পরোয়া না। এ মুসলমান, আমরা আল্লাহ চিনি না, আল্লাহরে জানি না। আল্লাহ পাকের কত দয়া, কত মায়া। নূহ নবী ৯৫০ বছর পর্যন্ত মানুষকে কালিমার দাওয়াত দিছে, মাত্র ৪০ জন মানুষ কালিমা পড়ছে, অথবা ৪০ জোড়া মানুষ কালিমা পড়ছে। এক পর্যায়ে নূহ নবী বিরক্ত হয়ে আল্লাহরে কয়, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদের ঘরবাড়ি একটাও রাখার দরকার নাই। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, কাফেরদের ঘরে তো কাফেরই হবে, কাফেরদের ঘরে কাফেরই হবে, দরকার নাই, দরকার নাই। আল্লাহ বলেন, হুরে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন, তুমি একটা নৌকা বানাও, নৌকার মধ্যে উঠা যাও, উঠা গেছে, সব মারা গেছে, কালিমাওয়ালারা বাঁচছে। এবার আল্লাহ বলেন, হুরে তোমার দোয়ায় আমি আমার বান্দাগুলো মারছি, এবার তুমি একটা জিম্মাদারি পালন করো। নূহ নবী বলে, আল্লাহ কি জিম্মাদারি পালন করব? মাটি দিয়া কিছু পাতিল বানাও, মাটি দিয়া কলস বানাও, মাটির হাড়ি পাতিল বানাও। কয়টা বানাবো আল্লাহ? বেহিসাব বানাও। পয়গম্বর নূহ বিরাট বড় গোডাউন কইরা ফলাইছে। এবার আল্লাহ বলেন, হুরে নিজের হাত দিয়া হাড়ি পাতিল গুলা ভাঙা, ভাইয়া পয়গম্বর মন খারাপ করে দাঁড়ায় রয়েছে। আল্লাহ বলেন, হুরে নিজের হাতে হাড়ি পাতিল বানায় ভাঙছো, এই কারণে মন খারাপ। কয় হ্যাঁ। এগুলোর কান দিতে পারছিলা? কয় না। নাক দিতে পারছিলা? কয় না। জিহ্বা দিতে পারছিলা? কয় না। হাত দিতে পারছিলা? কয় না। তোমারে মাঝে মাঝে ডাকতো? কয় না। আল্লাহ বলেন, হুরে তোমার দোয়ায় আমি আমার এমন বান্দাদেরকে মারছি যাদের কান আছে, নাক আছে, জিহ্বা আছে। আমি আল্লাহ পাক কুদরতি নজর দিয়া আমার ওই বান্দাদের জিহ্বার দিকে 24 ঘন্টা তাকায় ছিলাম। ওরা আমার একবার ডাইকা বলবে আল্লাহ, আমি তাদেরকে তাদের নামের জান্নাতটা লিখে দিব। প্লাবনের পানিগুলা ওদের নাক দিয়া কান দিয়া যখন প্রবেশ করতেছিল, ওরা আমার ডাইকা ডাইকা বলতেছিল আল্লাহ আর একটা সুযোগ দাও, তোমার পয়গম্বরের উপরে ঈমান আনবো। এরে কথা বলতে পারে না, এমন
জড় পদার্থ ভাইঙা তোমার মন খারাপ। আমার এমন আদরের বান্দা গুলারে মারতে আমি আল্লাহর কত কষ্ট হইছে। এজন্য আল্লাহ বলে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, বান্দা তুই নৈরাশ হবি না, নৈরাশ হবি না। তোর গুনাহ যদি আসমানের মেঘমালার সমান হয়, আমার কাছে মাপ চাইলে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ বলে ইনলাকিতানি বিকরাবিল আরদি খাতায়া, এই বান্দা তুই যদি এক পৃথিবী সমান গুনাহ নিয়ে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, শিরকের গুনাহটা যদি না করস, কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? যদি এটা না করে অন্য পাপ করে আমার কাছে আসস, লাকিতুহু বিকরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ তোর সামনে এক পৃথিবী ক্ষমা নিয়ে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার। আশা নিয়া মাওলারে বারবার ডাকা। মসজিদে মসজিদে ফাজাইলে আমলের একটা কিতাব আছে, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন ফাজাইলে হজের ভিতরে আল্লাহর এক মুরব্বী বান্দা 30 বছর যাবত হজ করার জন্য যায়। কয় বছর? আরাফার ময়দানে দাঁড়ায় খানায় কাবার চত্বরে ঘুরা ঘুরা আল্লাহরে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আসমান থেকে জবাব আসে লাব্বাইক ইয়া আব্দি, তোর হাজিরা আমি নিলাম না। বান্দায় বলে হাজির আল্লাহ হাজির। আল্লাহ কয় নিলাম না, নিলাম না। 30 বছর পরে নিজের নাতিনি নিয়ে হজ করতেছে, দাঁড়ায় বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আসমানের মেঘমালার ওই পাশ থেকে আওয়াজ আসছে লাব্বাইক ইয়া আব্দি। নাতি দাদারে কয় দাদা, ওই যে আসমানের মেঘমালার আওয়াজ শুনছো নাকি? কয় শুনছি। তাইলে আর তোমার এখানে এসে লাভ কি? ওইটা কয়দিন যাবত শোনো? 30 বছর যাবত। দাদা চোখের পানি ছাইরা বলে নাতি রে, আসমানের মালিক আল্লাহর তো আমি ছাড়া কোটি কোটি বান্দা আছে, না না আমার তো ওই মালিক ছাড়া আর কোনো মালিক নাই। এজন্য বেশরম আর বেহায়ার মতো বারবার এই মালিকের কাছে ফিরে আসে। চোখের পানি ছাড়া বলে হায়াত আরি कि तेरे सामने मैं किस तरह आओ, न आओ तो दिले मुदतर लेकर मैं कहाँ जाओ। अल्लाह বড় লজ্জা হয় তোমার দরবারে কেমনে দাঁড়াই, কেমনে দাঁড়াই, কিন্তু গো আল্লাহ তোমার দরবারে না দাঁড়াইলে কার দরবারে আমি যাবো? আল্লাহ মুরব্বী আল্লাহরে ডাইকা কয় আহকামুল হাকিমিন আল্লাহ, না না 30 বছর আমারে ফেরত দিছো, আমার আফসোস নাই। আমার নাতির সামনে আমারে অপমান করছো, আফসোস নাই। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার নবীর সামনে তুমি আমারে লজ্জা দিও না। যত ফেরত দিবা দুনিয়া দাও, আখিরাতে তুমি আমারে ফেরত দিও না। আল্লাহ তাআলার কুদরতি কলিজায় জৌশাইসে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে তাকায় দেখো, আমার বান্দার আমি এতবার তাড়ায় দিলাম, সে কোনো বাবার দরবারে যায় না, মাজারে কপালটা ঠেকায় না, পীরের দরবারে যায় না, আমার দরবার ছাড়া তার কোনো যাওয়া নাই। আমি আল্লাহ আজকে সে আমার ডাকছে, এটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আজকের ডাকের উসিলায় বিগত জিন্দেগীর 30 বছরের হজ গুলা আমি আল্লাহ তার কবুল করে নিলাম। এক চশমে জাদা গাফেল যা শাহনবাসী, শায়দ কে নগাহ কুনাদ নাগাহ নবাসী, শায়দ কে নগাহ কুনাদ নাগাহ নবাসী। আল্লাহ বলে ইন্নাকা মা দাউতানি
ওয়া রাজাউতানি গোলাম আমারে যদি আশা নিয়া বারবার ডাকতে থাকো, বারবার ডাকতে থাকো, অবশ্যই কাজ হবে। সুবহানাল্লাহ। গুনাহ মাফের 3 নম্বর পদ্ধতি হলো যে আল্লাহ তাআলাকে আশা নিয়ে ডাকতে হবে। কি নিয়ে? আশা নিয়ে, যে আমার আল্লাহ কবুল করবে। আল্লাহ যদি কবুল না করে তাহলে আমার আর জায়গা যাওয়া আছে। 4 নম্বর সুন্নতের অনুসরণ করা। কিসের অনুসরণ করা? সুন্নতের। দুনিয়ার একটা জিন্দেগির একটা কাজ যদি সুন্নতের খেলাফ, সুন্নতকে ইনকার করা হয়, সুন্নতকে অপমান করে হয়, তাহলে আমার সাথে রাসূলের সাথে সম্পর্ক কাটা হবে, আমার আর বাঁচার কোনো কি থাকবে না। উপায়? থানবী রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় আলেমের ব্যাপারে বলছে, ইসলামের সামান্য একটা বিধানকে একটু অপছন্দ করার কারণে তার করুণ পরিণতি হয়েছে। কি পরিণতি? সৌদি আরবে একজন মুসলমান মারা গেছে। অনেকদিন আগে একটা এলাকার মধ্যে একজন বুজুর্গের দাফন হয়েছিল। মনে করেন ওই বুজুর্গের আর একটা আত্মীয় মারা গেছে, তো লোকেরা বলল যে এই কবরের উপরে কবর দেওয়া হবে। কবরটা খনন করে দেখে যে এর ভিতরে একটা ইউরোপ আমেরিকার একটা মেয়ের লাশ আইসে দিছে। হজের মৌসুম কেড়ে পুরা আরাফা, মিনা, মুজদালিফা এটার প্রচার হয়ে গেছে। একজন আলেমের কবরের ভিতরে একটা ইউরোপিয়ান নারী চেহারায় বোঝা যায়। এই হাজি সাহেব দেখতে যায়, ওই হাজি সাহেব দেখতে যায়। আমাদের এই সাবকন্টিনেন্টের ভারত উপমহাদেশের এক লোক ইউরোপে থাকে, সেও গেছে দেখার জন্য, হজে আসছে। গিয়া এই মহিলারে চিনা ফেলছে। হ্যাঁ, এটা তো আমার ওই যে ইউরোপে যেই মহিলাকে আমি কোরআন শরীফ পড়াইতাম, যে মেয়েটাকে, ওই মেয়ে এখানে কেমনে আসে। তালাশ লাগাইতে লাগাইতে আরবের বড় বড় আলেমরা মিটিং এ বসছে যে এই আলেমের কবরে লেডিস কেমনে আসে। আর ওই ব্যক্তিকে, ইউরোপের ব্যক্তি যখন বলছে মেয়েটারে আমি চিনি, তারে বলে দিছে যে আপনি ইউরোপে তার বাড়িতে গিয়ে খবর নেবেন এই মেয়েটা কি এমন কাজ করছে যে আরবের পবিত্র ভূমিতে আলেমের কবরে এসে গেছে। আর আলেমের বিবির কাছে গেছে। সবাই গিয়ে বিবির বলছে যে দুনিয়ার মানুষ বুজুর্গ কি বুজুর্গ না এটা মাপা যায় তার বিবির কাছে গেলে। কথা বলেন ঠিক ঠিক? তুমি আমার বলে যে বিবির কাছে বুজুর্গ, সবার কাছে বুজুর্গ। নবী বলে আমি তোমাদের নবী, আমি আমার বিবিদের কাছে ভালো। সুবহানাল্লাহ। আলেমের বিবির বলতেছে, আয় আলেমের স্ত্রী, তোমার স্বামীর কি এমন বদামল, কোন খারাপ আমলের কারণে তার কবরের মধ্যে ইউরোপিয়ান নারী আইসা হাজির। এলাকার লোকেরা সবাই তারে বুজুর্গ জানে, সবাই বড় আলেম জানে, তার কোনো দোষ নাই। বিবি বলে না না, আমি আমার স্বামীর তেমন কোনো দোষ দেখি না, দোষ দেখি না। ওলামায়ে কেরাম বলে গভীর ভাবে একটু ভাবেন, গভীর ভাবে একটু চিন্তা করেন। এবার স্ত্রী বলে একদিন রাতের বেলা অথবা মাঝে মাঝে শীতের রাত্রে ফরজ গোসল করার সময় সে এই জিনিসটা নিয়ে মাঝে মাঝে আফসোস করত, ইসলামের এই বিধানটা আমার কাছে অপছন্দ লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমরা বলে হা আমরা পেয়ে গেছি, সে দুনিয়ার নামাজের হক আদায় করছে, রোজার হক আদায় করছে, সিজদার হক আদায় করছে, তেলাওয়াতের হক আদায় করছে। মাওলানা পাকের একটা বিধান নিয়ে আসে একটু অপছন্দনীয় ভাব প্রকাশ করছে। এই কারণে আল্লাহ তাআলা তার কবরে একটা লেডিস নিয়ে আসছে। আবার ইউরোপের যে
ভাই মক্কা মদিনায় হজের জন্য আসছে, সে ওই ইউরোপে গিয়া ওই মেয়েটারে যেখানে দাফন করা হয়েছে ওই কবরটা খনন করছে। মুসলমান ভাই আমার, বাবা আমার, ওই কবরের ভিতরে খনন করে দেখে ওই ইউরোপিয়ান মহিলার কবরে আলেমের লাশ চলে গেছে। মেয়ের পরিবারের কাছে গিয়ে বলতেছে, তোমাদের মেয়ের কি এমন আমল, আরবের ভূমিতে চলে গেছে, আবার আরবের লোক এখানে চলে আসছে, ট্রান্সফার হয়েছে, রদ বদল হয়েছে, কারণ কি? ওই মেয়েটা খ্রিস্টান পরিবারের একটা মেয়ে। পরিবারের লোকেরা শুকরের গোশত হালাল মনে করে, মদ খাওয়া হালাল মনে করে, কিন্তু এই মেয়েটা আল্লাহর ভয়ে নিজে সব সময় এগুলোর থেকে পরহেজ থাকে। আমার আল্লাহ পাক ওই মেয়েটাকে মক্কা মদিনার পবিত্র ভূমিতে নিয়ে আসছে, আর মক্কা মদিনার পবিত্র ভূমির একজন ইসলামের একটা বিধানকে অপছন্দ করার কারণে ওইখানে নিয়ে গেছে। তার মানে মুসলমান ভাই আমার, বাবা আমার, সুন্নতের অনুসরণ করা, শরীয়তের অনুসরণ যে যত বেশি করবে তার গুনাহ তত বেশি মাফ হবে। গুনাহ মাফের 5 নাম্বার কারণ হচ্ছে আযান দেওয়া। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই আমার, মুসলমান সমাজের মুসলমানরা যদি জানতো আযানের কি ফজিলত, তাহলে মানুষ একজন আরেকজনের সাথে কম্পিটিশন করত, একজন আরেকজনের সাথে লটারি করতো যে আমি আযান দিব। নবী আমার বলে, সাহাবায়ে কেরামের দল, একটা মানুষ মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পায়। যে আযান দিবে 30 জন মানুষ যদি 27 করে সওয়াব পায়, মুয়াজ্জিন সবার সওয়াব আবার একা পায়। শুধু তাই না, নবী আবার বলে, আতওয়ালুন নাসি আ'নাকা ইয়াউমাল কিয়ামাহ, কোটি কোটি মানুষের মধ্যে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গর্দানটা সবার উপরে থাকবে। মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে 14টা ফজিলত লিখছে মুয়াজ্জিনের, এই হাদিসের তাফসিরে, এই হাদিসের ব্যাখ্যা। নবী আমার দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রশুদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। ও আমার আল্লাহ, ইমাম যারা আছে তাদেরকে তুমি সঠিক পথের উপরে রাখো, আর মুয়াজ্জিন যারা আছে তুমি তাদেরকে মাফ করে দাও। তাহলে মুয়াজ্জিনদের মাফের দোয়া আল্লাহর নবী। আপনাদের কষ্ট না হলে একটা বাস্তব ঘটনা শোনাই 2 মিনিটে, অসুবিধা হইতেছে না তো? ঢাকা শহরের এক ভিআইপি এলাকায় একদিন রাত্রে ছিলাম, আমার এক আত্মীয়র বাসায়। তা আপনাদের এলাকায় তো মোটামুটি হয়তো অনেকের বাড়িতে মোরগ আছে, আছে না নাই? কিন্তু শহরে এটা কঠিন না? তাহাজ্জুদের সময় শেষ হওয়ার পরে মোবাইলের অ্যাপস থেকে আমি ঘড়ির টাইম দেখতেছিলাম যে কখন ফজর হবে আর ফজরের নামাজ পড়ে বিশ্রাম করা যাবে। মনে করেন এখন ফজর হয় কয়টায়? 5টা 5-6। এই পুরা বারপাড়া এলাকায় 5টা 6 ফজরের ওয়াক্ত হইলে 5টা 6 কি আজান হয়? কেউ 10 মিনিট পরে দেয়, কেউ 5 মিনিট পরে, কেউ 3 মিনিট পরে। কাটায় কাটায় তো রমজানের ইফতার আর সেহরির সময়ও হয় না, ঠিক কিনা বলেন? ইফতারের সময় একটা খেজুর নেয়, একটু পানি নেয়, তারপরে গিয়ে আজান, ঠিক কিনা বলেন? আবার অনেকে আগে দিয়া পরে যায়, জাস্ট টাইমে তো আর হয় না। 5টা 5 যখন বাজছে, চতুর্দিকে বিল্ডিং আর বিল্ডিং, এর এক বারান্দা থেকে মোরগ তার জবানে আল্লাহু আকবারের আজানের ধ্বনি দিয়ে দিচ্ছে। মুসলমান চিন্তা করে দেখছেন কি তার এই টাইমটা চিনাইছে? ভাবতে ভাবতে হাদিসের মধ্যে পাইলাম, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ফেরেশতারা আমাদেরকে হেফাজত করে। এই মুসলমান,
মশারির ছিদ্র কত ছোট, ওইটার ভিতরে মশা ঢুকে। আমার আপনার নাকের ছিদ্র তার চেয়ে কত বড়, কোনোদিন মশা ঢুকে না, পিপিলিকা ঢুকে না। কানের ছিদ্র মশারির ছিদ্র চেয়ে কত বড়, কিন্তু কয়দিন পিপিলিকা ঢুকে ঢুকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বান্দার সামনে 10 জন, পিছনে 10 জন, ডানে 10 জন, বামে 10 জন, এরকম ফেরেশতারা পাহারা দেয়। 2 শিফটে ফেরেশতারা, ফজর যখন হয় একদল ফেরেশতা আসমান থেকে আসে, আরেকদল ফেরেশতা জমিন থেকে যায়। এটা আপনার বাড়ির মোরগ দেখে দেখা বুঝে যে এখন যেহেতু শিফট চেঞ্জ হয়েছে, এখন যেহেতু ডিউটি পরিবর্তন হয়েছে, ফজরের সময় হয়েছে, সে আল্লাহু আকবার আযান দেয়। হাদিসের একটা টুকরা আছে, আল্লাহর রাসূল বলেন, লা তাসুদ্দিকা ফাইন্নাহু ইউকিযুকা লিস-সালাত। তোমরা মোরগকে বকা দিও না, কেন সে তোমাদেরকে নামাজের জন্য জাগায় দেয়। সুবহানাল্লাহ। এবার পাড়া এলাকার মুসলমান মুরগি এক বেলা আযান দেয়, মুয়াজ্জিন কয় বেলা দেয়? এক বেলা আযান দেওয়ার কারণে যদি আল্লাহ রাসূল তারে বকা দিতে না বলে, তাহলে যে 5 বেলা আযান দেয় তারে কি বকা দেওয়া যাবে নাকি? সাহাবায়ে কেরাম এবার বলে, ওগো সরকার, মুয়াজ্জিনের এত সওয়াব হতে তো সবাই আযান দেওয়া সম্ভব না, আমরা কেমন করে সওয়াব পাইতে পারি? নবী আমার বলে, ফাসআল মা তুতা, মুয়াজ্জিন আযানে যা বলবে তোমরা শুইনা তাই বলবা। ইল্লা, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। মুয়াজ্জিন আযান দিয়া যত সওয়াব পাবে, তুমি আযানের জবাব দিও সেম সওয়াব পাবা। এরে এলাকার মা, এলাকার ভোট, একটা ওয়াজ আপনাদের জন্য করি। নহরে জুবায়দা আছে আরাফার ময়দানে, একটা নহরে জুবায়দা আছে, ঘুরাইলে দেখায় বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা জীবনে বহুত বড় বড় কাজ করছে, এর মধ্যে এটা একটা। হজের মৌসুমে মানুষ পানির অভাবে মারা গেছে। জুবায়দা স্বামীর সাথে পরামর্শ কইরা এখানে নহরের ব্যবস্থা করছে, বৃষ্টির পানি জমা হয়। এখনো তায়েফে আপনার আরাফায় ঘুরতে গেলে মুআল্লিমরা দেখায় যে এটা নহরে জুবায়দা। এই জুবায়দার যখন ইন্তেকাল হয়েছে, কেউ একজন স্বপ্ন দেখে বলে, জুবায়দা কোন আমলটা পছন্দ করে আল্লাহ তোমার জান্নাত দিছে? জুবায়দা বলে, আমার জীবনে নহরে জুবায়দা বানাইলাম, বড় বড় ইবাদত করলাম, কোনটা আল্লাহর কাছে এত ভালো লাগে না। আমি একদিন মাছ কাটার জন্য বড়ি নিয়ে সামনে বসছি, মাছটা বড়ির উপরে উঠায় মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার মাছটা ফালায় দিলাম, মাথার কাপড়টা দিয়ে মাথাটা ঢাকলাম। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আযানের জবাব দিলাম। শুধু তাই না, আযানের দোয়াটা পাঠ করলাম। আযানের পরে দুরূদ পাঠ করতে হয় কার উপরে? নবীর উপরে। আমি নবীর উপরে দুরূদ পাঠ করলাম। আমার আল্লাহ পাক না কোন আমলে তো পছন্দ করে নাই, আমার এই একদিনের আযান দেওয়ার জবাবটারে পছন্দ কইরা আমার জান্নাত দিয়ে দিছে। এরে বারবার এলাকার মা, এরে ভোর, আপনার কানে অত মুয়াজ্জিনের আযান যায়। আপনি হয়তো স্টার জলসা দেখেন, আপনি হয়তো ভারতের সিরিয়াল দেখেন, আপনি হয়তো পার্শ্ববর্তী মহিলার সাথে স্বামীর বদনাম বলা নিয়ে ব্যস্ত থাকেন। আপনার পায়ে ধরে বলি মা, 5 ওয়াক্ত আযান মসজিদে হইলে আপনি আযানের জবাব দিবেন। আপনারেও আল্লাহ পাক জুবায়দার মতো জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। তাহলে 5 নাম্বার গুনাহ মাফের মাধ্যম হচ্ছে আযান দেওয়া। কি দেওয়া? এই আযানের কম্পিটিশন করব তো ইনশাআল্লাহ। মুফতি সুলাইমান মাহমুদী, আপনাদের ইমাম খতিব, যোগ্য আলেম, ভদ্র আলেম, তার কাছে এসে আযান ঠিক
করবেন, আজান ঠিক করে বলবেন যে আমি মসজিদে আইসা মাঝে মাঝে আজান দেব, এরকম চায়া চায়া জিম্মাদারি নেবেন। করবো তো ইনশাআল্লাহ। নবী আমার বলে মান আযানা সাবআ সিনিনা, 7 বছর যে আজান দিবে, দুনিয়ার কোন উদ্দেশ্য নাই, কুতিবা লাহু বারাআতুম মিনাল নার। আল্লাহর নবী বলেন না না, ওই 7 বছরের মুয়াজ্জিন যে ইখলাসের সাথে আজান দিছে তারে আগুনে পোড়ানো হবে না। আরো ফজিলত। 6 নাম্বার, গুনাহ হয়ে গেলে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া ফেলা, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া ফেলা। সাহাবায়ে কেরামের আমল ছিল এটা, যদি গুনাহ হয়ে যায় তো সাথে সাথে 2 রাকাত নামাজ। গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। সুম্মা ইয়াকুমু, দাঁড়ায় যাইতেন, ওয়া ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তেন। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইতেন। ইল্লা গুফিরা লাহু, আল্লাহ মাফ করতেন। সুম্মা ক্বারাআ, পরে নবী আমার এই আয়াত পাঠ করছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। একটা নেক কাজ যখন করবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ বলে, গোলাম তুমি যদি অপরাধ করো আর যদি আমার কাছে এসে মাফ চাও, একটু নামাজ পড়ো, একটা সেজদা দাও, আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। 7 নাম্বার, গুনাহ হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ যে আমরা জামাতের সাথে পড়ি, এর কারণে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আমার আগের মাওলানা এই ব্যাপারে বিস্তারিত বয়ান করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান নাতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এক ব্যক্তি নবীর কাছে আসছে। আসাবা বিন ইমরাতিন কুবলাতিন, এক মহিলার চুমা দিয়া। এই যুবক, মহিলার চুমা দেওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? যুবকরা জোরে কয় না, সওয়াবের কাজ না গুনার কাজ? ফাআখবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংবাদটা নবীর কাছে গেছে। ওই ব্যক্তি নামাজ পড়ছে, ওই ব্যক্তিকে নবীজি বলছে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নামাজের কারণে তোমার এই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আল্লাহর নবী বলে, আস-সালাতুল খামসু ইলাল খামসি ওয়াল জুমআতু ইলাল জুমআ। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা। ওয়া রমাযানু ইলা রমাযান, এক রমজান থেকে আরেক রমজান। মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, এর মাঝখানে বান্দা যে টুকটাক গুনাহ করে ওই নামাজের কারণে মাফ হয়ে যায়। আবার আরেক হাদিসে বলে, আল উমরাতু ইলাল উমরাতু মুকাফফিরা, আল উমরাতু ইলাল উমরাতি মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা। একটা উমরা বান্দা কইরা আসছে, আবার 3 মাস পরে গেছে, এই 3 মাসের মধ্যে খুচরা গুনাহ যা আছে মাফ করে দেয় কে? 8 নম্বর। আপনাদের অসুবিধা হইতেছে না তো? শেষ করে দিব। 8 নম্বর, জামাতের সাথে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। এই হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সাহাবী আয়েশা বলে, ইন্নী আসহাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি এমন একটা অপরাধ করছি, আমার উপরে হদ লাজিম হয়েছে। মানে ইসলামী শাসন ব্যবস্থায় কোন ছেলে যদি কোনো মেয়ের একটা কটু কথা কয়, তারে পিটা দেওয়ার নিয়ম আছে না নাই? আমি অপরাধ করে ফলাইছি, আমার আপনি শাস্তি দেন। ক্বালা ওয়া হাদারাতিস সালাতা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি নবীর সাথে নামাজ পড়ছে। দেখেন সাহাবীদের অপরাধের ব্যাপারে, নিজের ব্যাপারে অপরাধ করলে তাদের কত কত অপরাধ বোধ হয়। হাদিসে আসছে, কিছু মানুষের কাছে একটা গুনাহ
পাহাড়ের মতো মনে হয়, কিছু মানুষের কাছে একটা গুনাহ নাকে মাছি বসার মতো মনে হয়, ঠিক কিনা বলেন? সমাজে কিছু মানুষ আছে খুচরা পাপ করলে নরম হয়ে যায়, আল্লাহ কি করলাম। আবার কিছু মানুষ আছে আরেকজনের জমি ঠেলা বাড়ি উড়ায়, বিল্ডিং উড়ায়, আরেকজনের থেকে চাঁদাবাজি করে, আরেকজনের হক মারে, তারপরও বুক ফুলায় হাড়ে আছে না নাই? ফালাফালা কাদা সালাতা, নবী আমার নামাজ শেষ করছে, ওই ব্যক্তি আবার কয় আসফতু হাত্তান ফাতিম আলাইয়া কিতাবাল্লাহ, ও নবী আমি অপরাধ করছি, আপনি আল্লাহর কিতাব অনুযায়ী আমার উপর ফয়সালা করেন। নবী আমার বলে আহাদারাতিস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো নাকি? কয় হ্যাঁ হ্যাঁ। নবী বলে গফিরা লাক, এটা মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবী আমার বলে আর ইলাইয়া হাযা, ও নবী এটা কি শুধু আমার জন্য নাকি সব মুসলমানের জন্য? নবী আমার বলে লিজামি উম্মতি কুল্লিহিম, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলে না না, এটা শুধু তোমার জন্য না, আমার পরে, আমার ওফাতের পরে ১৫০০ বছর পরে বাঙালি আসবে, ওই বাঙালিও তারা অপরাধ করবে, এদিকে সেদিকে তাকাবে, টুকটাক পাপ করবে, এরাও যদি জামাতের সাথে নামাজ পড়ে আমি আল্লাহ তাআলা, আল্লাহ পক্ষ থেকে গুনাহ মাফ হয়ে যাবে।